সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি শ্রীকৃষ্ণের উপর, শ্রীকৃষ্ণ বাস্তব জীবনের উপর, ইতিহাস ভিত্তিক শ্রীকৃষ্ণের জীবন, পুরুষার্থের জীবন। তার জীবনী যে কথা জনসমাজে প্রচলিত আছে, তার মূল জীবন কাহিনীতে এ সমস্ত নেই। বঙ্কিমচন্দ্র শ্রীকৃষ্ণ চরিত্র এঁকেছিলেন, তা মহামূল্যবান এবং পুরুষার্থের জীবন। শ্রীকৃষ্ণের এই প্রেম অপূর্ব বৈষ্ণবদের তৈরি, সেই সব কথা হিন্দু সমাজকে দুর্বল করে দিয়েছে। আমাদেরকে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান প্রভৃতি অখণ্ড ভারতকে খণ্ডিত করেছে আমরা নিজেরাই। আমাদের দুর্বলতা, আমরা ঐক্যবদ্ধ হইনি। আমরা শ্রীকৃষ্ণকে জানতে পেরেছি যশোদা, গোপী, রাধার মাধ্যমে। শ্রীকৃষ্ণের যে চরিত্র সংগ্রাম মুখর, যেই চরিত্র শ্রীকৃষ্ণকে মহান করেছে, সেই পুরুষার্থের জীবন আমরা অধ্যয়নই করি না। সেই পুরুষার্থের জীবন নিয়েই আজকের ভিডিওটি। অধর্ম কখনো বসে থাকে না। দুর্যোধন নিশ্চিন্ত নিশ্চেষ্ট ছিল না। একদিকে দুর্বাসা ঋষির দ্বারা পাণ্ডবগণের ধ্বংস সাধন, জটাসুর, কিরমিরাসুর দ্বারা তাদের বিনাশ, জয়দ্রথের দ্বারা দ্রৌপদীর হরণ, ঘোষযাত্রা উপলক্ষে গিয়ে পাণ্ডবগণের বলাবল বুঝে সুবিধা হলে তাদের আক্রমণ করা। অন্যদিকে সিয়া সাম্রাজ্য বিস্তারে মনোযোগ দিয়েছিল দুর্যোধন। প্রজাবর্গের প্রতি তিনি অপেক্ষা সদয় ব্যবহার শুরু করেছিলেন। সমস্ত পক্ষপাতকেও তিনি মুছে দিতে চাইছিলেন। নরকাসুরের পুত্র ভগদত্তের কন্যা কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। অন্যদিকে তিনি তার কন্যা লক্ষণাকে শাম্বের সাথে বিবাহ দিয়েছিলেন। সিন্ধুরাজ জয়দ্রথের সহিত ভগিনীর বিবাহ দিলেন। বহু রাজা যারা পূর্বে পাণ্ডবগণের মিত্র ছিল, তাদেরকে তিনি পরাজিত করে বশ্যতা স্বীকার করান। সুভদ্রাকে বিবাহপূর্বক বলরামকেই তথা যদুবংশকেই নিজের পক্ষভুক্ত করার চেষ্টা ব্যর্থ হয়। দুর্যোধন স্বীয় কন্যা লক্ষণাকে শ্রীকৃষ্ণের পুত্র শাম্বের সহিত বিবাহ দেন। এইভাবে দুর্যোধন তার অধর্ম পক্ষকে সংঘবদ্ধ করার চেষ্টা করেন যুধিষ্ঠিরের সাম্রাজ্য আশাকে নির্মূল করতে এবং স্বীয় সাম্রাজ্যকে সুদৃঢ় করার চেষ্টায় ছিলেন। পাণ্ডবগণের উভয় পক্ষের আয়োজন পর্ব এরূপেই সম্পন্ন হতে লাগল। বনবাস পর্বের শেষে বিরাট রাজা গোধন হরণে ভীম অর্জুন যেভাবে বিরাট রাজাকে সাহায্য করেছিলেন, তিনি সুষমা পরিচালিত কৌরব বাহিনীকে তিনি পরাজিত করেন। পক্ষান্তরে দুর্যোধনের পরাক্রান্ত বাহিনী নির্জিত হওয়ায় পাণ্ডবগণের শক্তির বিরাট উপলব্ধিও হয়। বস্তুত বিরাট রাজার গোধন হরণ উপলক্ষ মাত্র, অদ্বিতীয় শক্তিশালী বীর, তথাপি তারা রাজ্যহারা, সহায় সম্বলহীন। বনবাস হতে ফিরে এসে সৈন্য সংগ্রহ অবসর পেয়ে তারা দুর্জয় হয়ে দাঁড়াবে। বিরাট রাজের সেনাপতি মহাবলবান বীর কীচককে গোপনে হত্যা করেন ভীম। তাতে দুর্যোধনের ধারণা হয়েছিল পাণ্ডবরা এখানেই আছে আর ভীমেরই কাজ। এই সময় যদি সমগ্র সেনা সৈন্যবাহিনী নিয়ে বিরাট রাজাকে আক্রমণ করা হয়, তবে তারা পরাজিত হবে এবং পাণ্ডবদের নিহত করা যাবে। বিরাট রাজার গৃহে পাণ্ডবগণের মন্ত্রণা সভা বসল। পাঞ্চাল রাজ দ্রুপদ এলেন, শ্রীকৃষ্ণ এলেন, অন্যান্য মিত্র রাজগণ, অভিমন্যু উত্তরার বিবাহে নিমন্ত্রিত হয়ে এসে যোগদান করলেন।
স্থির হল দুর্যোধনের নিকট রাজ্য প্রত্যার্পণের প্রস্তাব করা হোক। যদি প্রত্যাখ্যান করি তবে যত প্রকারে সম্ভব আপোষ করবার চেষ্টা করা হোক। নিতান্তই অস্বীকৃত হলে যুদ্ধ ঘোষণা করা হবে। ক্ষাত্রশক্তির বিনাশ, লোকক্ষয়, দেশের কৃষি শিল্পের বাণিজ্যের ধ্বংস প্রভৃতি নিবারণের উদ্দেশ্যে স্বয়ং শ্রীকৃষ্ণের দূত রূপে সন্ধি প্রস্তাবে নিয়ে দুর্যোধনে রাজসভায় উপস্থিত হলেন। বললেন, হে দুর্যোধন, ধর্মপথে আসো। পাণ্ডবগণকে ধর্মপথে অবস্থানপূর্বক দ্রুতক্রীড়ার প্রতিজ্ঞা পালন করেছে। এক্ষণে তুমি তোমার প্রতিজ্ঞা পালন করো। পাণ্ডবদের রাজ্য তাদেরকে প্রত্যার্পণ পূর্বক ভাতৃ সৌহৃদদের রাজ্য পালন করো। দুর্যোধন অস্বীকার করল। শ্রীকৃষ্ণ অনেক আলোচনা বাদ প্রতিবাদের পর শেষ প্রস্তাব করলেন, পঞ্চ পাণ্ডবকে যদি অন্তত 5খানি গ্রাম দাও তবে তারা সন্ধি করতে প্রস্তুত। এই প্রস্তাব গ্রহণ করে অনর্থক শোণিতপাত, দেশের সর্বনাশের পথ বন্ধ করো। তখন দুর্যোধন বলেছেন, সুতীক্ষ্ণ সূচের অগ্রভাগে যে জমি হয় আমি সেটা দিতেও রাজি নই। শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের দৈত্য নিষ্ফল হয়ে উভয় পক্ষ দ্রুত সমরায়োজন করতে লাগল। নির্লজ্জ দুর্যোধন শ্রীকৃষ্ণের নিকট সহায়তা প্রার্থনা করতে গেলে তিনি বললেন, আমি এবং আমার এক অক্ষৌহিণী নারায়ণী সেনা, এই দুইয়ের মধ্যে তুমি কি নিতে চাও? দুর্যোধন শ্রীকৃষ্ণকে না নিয়ে এক অক্ষৌহিণী নারায়ণী সৈন্য নিল। অর্জুন সাহায্য প্রার্থী হলে শ্রীকৃষ্ণ একই প্রশ্ন করলেন। অর্জুন বললেন, আমি নিরস্ত্র ও নিরপেক্ষ তোমাকে চাই। তুমি আমার সারথ্য স্বীকার করলেই যথেষ্ট। শ্রীকৃষ্ণ সানন্দে অর্জুনের সারথ্য বরণ করলেন। তাই শ্রীকৃষ্ণের অন্যতম গৌরবময় বিশেষণ পার্থসারথী। ভারতবর্ষের তৎসংশ্লিষ্ট পৃথিবীর অন্যান্য দেশের ক্ষুদ্র বৃহৎ যত রাজ্য ছিল সসৈন্যে কৌরব বা পাণ্ডব, এই দুইয়ের কোনো না কোনো পক্ষে যোগদান করেছিলেন। দুর্যোধনের সামরিক বল 11 অক্ষৌহিণী পাণ্ডবগণের 7 অক্ষৌহিণীতে পরিণত হল। শ্রীকৃষ্ণের কূটকৌশলে যুধিষ্ঠির জিজ্ঞাসিত হয়ে বীরগণের পদমর্যাদা বিশ্লেষণকালে কর্ণকে অর্ধরথ রূপে নির্ণয় করায় কর্ণ বিশ্বের সৈন্যপত্যকাল পর্যন্ত যুদ্ধে বিরত রইল। এই সুযোগে শ্রীকৃষ্ণ কর্ণকেই তার জন্ম বৃত্তান্ত এবং কুন্তী তার জননী ইহা জানিয়ে তাকে পাণ্ডব পক্ষে আনতে চেষ্টা করলেন, কিন্তু কর্ণ তাতে স্বীকৃত হল না। যুদ্ধ আরম্ভ হল। অর্জুনের কোমল হৃদয় গাতি বধাশঙ্কায় মোহগ্রস্ত হল। তিনি যুদ্ধ করতে চাইলেন। শ্রীকৃষ্ণ কিন্তু তাকে জপ তপ করতে বলেননি, তাকে হিমালয়কে সাধনা করে ঈশ্বর লাভ করতে বলেননি। শ্রীকৃষ্ণ তাকে বলেছেন, যুদ্ধে প্রবৃত্ত করবার জন্য নানা প্রবোধ দিলেন, উৎসাহিত করলেন। তিনি বললেন, তুমি ক্ষত্রিয়, দুষ্টের দমন শিষ্টের পালন কি তোমার প্রধান কর্তব্য দায়িত্ব নয়? প্রতিজ্ঞা পালন ক্ষত্রিয়ের ধর্ম। তুমি দ্রুত ক্রীড়াকালে রাজ্যসভা মাঝে কি প্রতিজ্ঞা করেছিলে স্মরণ নাই? তুমি আমার ধর্মরাজ্য সংগঠন উদ্দেশ্যে অত্যাচারী দুষ্টের উচ্ছেদ কার্যে আজীবন আমার সহায়তা করতে প্রতিজ্ঞাবদ্ধ, সে কথা বিস্মৃত হলে কেন? আমি বুঝতে পেরেছি যে তুমি ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ, অশ্বত্থামা এই কজন ইচ্ছা মৃত্যু অমর বীরের সহিত যুদ্ধে জয়লাভ অসম্ভব দেখে ভীত হয়েছ, কিন্তু অন্তরের সেই ভয় ধামাচাপা দিয়ে তাই তুমি অসহিংস অধর্মের অজুহাত দেখে যুদ্ধ এড়িয়ে যেতে চাও। তুমি কি জানতে না যে জ্ঞাতি আত্মীয় স্বজনের সহিত তোমাকে যুদ্ধ করতে হবে? জেনে শুনেই তো 7 অক্ষৌহিণী সৈন্য সাজিয়ে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে এসেছ। তবে এখন হঠাৎ এই বৈরাগ্যের কারণ কি? এরূপ ক্লীব কাপুরুষ অনার্যের ন্যায় ভীত শোকে মোহগ্রস্ত হলে কেন? তুমি ধর্মের কথা বলছো,
ক্লীবতা কাপুরুষতাই তো মহাপাপ। স্বীয় ন্যায্য কর্তব্য পালনে, দায়িত্ব উদযাপনে যে বীরত্ব, নির্ভীকতা, মরণ বরণ, তাহাই প্রকৃত ধর্ম ও পুণ্য। তুমি ধর্মের ভানে মহাপাপে ডুবতে যাচ্ছ। সমাজ, জাতি, মানবের কল্যাণে ধর্মরাজ্য সংগঠন অত্যাবশ্যক, আর ধর্মরাজ্য সংগঠনকালে অধর্ম পক্ষে সম্মিলিত ক্ষত্রিয়গণের উচ্ছেদ চাই, আর ইহাই প্রকৃত ধর্মযুদ্ধ। সুতরাং ধর্মাদি যুদ্ধেচ্ছায় নাথ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ধর্মযুদ্ধের চেয়ে শ্রেষ্ঠ কিছুই ক্ষত্রিয়ের থাকতে পারে না। আর আধ্যাত্মিক তত্ত্ব যদি ধরো, তবে তাকে তোমার শোক হবে কেন? মানুষ তো দেহ নয়, আত্মা অজর অমর। তুমি অশ্লীল দেহকে ধ্বংস করতে পারো, আত্মাকে পারো না। যেদিক দিয়ে বিচার করো, সমস্ত সমাজের হিতকল্পে এই যুদ্ধে দুষ্ট দুর্যোধনকে, এই ক্ষত্রিয় কুলকে তোমাকে সংহার করতে হবে। এই সমাজের জন্য প্রয়োজন।